নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কিচেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি কচুরি পাতা ভর্তা করব। এর জন্য আমি এখানে কিছু কচুরি পাতা নিয়েছি। পাতার পিছনে যে শিরা থাকে ওই শিরাগুলো ফেলে দিতে হবে। শিরাটা ফেলে না দিলে সিদ্ধ হয় না এবং বাটার সময় আঁশ থেকে যায়, তাই এই শিরাটা ফেলে দিতে হবে। এবার আমি এই কচুরি পাতাগুলো ভালো করে কুচিয়ে নেব। কুচিয়ে না নিলে এটা সিদ্ধ হতে চায় না। এভাবে সুন্দর করে কুচিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সবগুলো পাতা কুচিয়ে নিয়েছি। এবার পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নেব। এভাবে 2 থেকে 3 বার পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আমি আগে থেকেই কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার কচুরি পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে ছেড়ে দেখবো যে পাতাগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, পাতাগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটা জালিতে নামিয়ে জল ঝরিয়ে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। কাঁকড়া দিয়ে তাতে লবণ হলুদ দিয়ে হালকা নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়ে এবার তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের কোয়া। কাঁকড়ার সাথে পেঁয়াজ আর রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার তাতে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। ওই একই কড়াইতে আবারও তেল দিয়ে আমি ওই সিদ্ধ করা কচুরি পাতাগুলো একটু ভেজে নেব। এই পাতাগুলো ভেজে না নিলে গাল চুলকাতে পারে, তাই যতক্ষণ পর্যন্ত না জল না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে একটা খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে জলটা শুকিয়ে ভেজে নেব। আমার পাতাটা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। এবার ভেজে রাখা কচুরি পাতাগুলো শিলপাটায় মিহি করে বেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, বর্ষাকালে আমাদের উঠানে কি পরিমাণে জল। দেখুন বন্ধুরা, আমার পাতা বাটা হয়ে গেছে। এবার ভেজে রাখা পেঁয়াজ রসুন কাঁকড়া কাঁচা লঙ্কা আমি ভালো করে মিহি করে বেটে নেব। বন্ধুরা, আমি এই ভর্তাটা কাঁকড়া দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন। চিংড়ি এবং কাঁকড়া যেটা দিয়েই বানান না কেন, কিন্তু স্বাদ একই রকম হবে। আমার সব কিছু বাটা হয়ে গেছে। এবার লবণ আর 2টি কাঁচা লঙ্কা ভেঙে ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এবার তাতে দিয়ে দেবো সরষের তেল। যে কোনো ভর্তায় সরষের তেল দিয়ে মাখাতে হয়, এতে ঝাঁজ এবং স্বাদ দুটোই ভালো আসে। দেখুন বন্ধুরা, আমার ভর্তা মাখানো হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এবার আমি ভর্তার ভিতরে একটু লেবুর রস দেবো। লেবুর রস দিলে গালটা চুলকাবে না, তাই এখানে একটু লেবুর রস দিতে হবে। সবাইকে ধন্যবাদ।